হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলি, প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিওর টপিক হলো যে অর্ডার পেতে হলে কি কি করবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট আসে বেশিরভাগই যে আপু, আমি নতুন বিজনেস শুরু করেছি, আমি এখনো অর্ডার পাইনি, আমি কিভাবে অর্ডার পেতে পারি। বা অনেকেই আমার পেজ থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে আমি অর্ডার পাই না, আমি নতুন নতুন বিজনেস শুরু করেছি, তাহলে আমি কিভাবে অর্ডার পাবো, আমার অর্ডার কেন এখনো আসে না। বিভিন্ন এক একজনের এক এক রকমের প্রশ্ন। তো আমি এতজনের রিপ্লাই দেই, তারা আসলে কথাটা ভালো করে বোঝে না বা নতুন শুরু করছে, কিছু বুঝে উঠতে পারে না। সেজন্য তাদের জন্য আজকে ছোট্ট আমার একটি মেসেজ। সেটা হচ্ছে যে আমরা অর্ডার পেতে হলে কি কি করব, বা আপনারা অর্ডার পেতে হলে কি কি করবেন। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে যে আপনারাই দেখেন যে আমরা তো এখন অনলাইন বিজনেস করি। যারা অফলাইন করে, যাদের মার্কেটে আপনার দোকান আছে, শপ আছে, তারা কি ফার্স্টেই আপনার একটা দোকান খোলার সাথে সাথে কি অর্ডার আসে? তো যে কাস্টমারগুলো আপনারা যে মার্কেটে আমরা যাই, আমরা রেগুলার কার থেকে বেশি কিনি? আমরা একটা মার্কেটে যাই, আশেপাশে আমাদের যে মার্কেটগুলো আছে, আমরা যেগুলার সচরাচর আমরা মার্কেটে যাই, দেখবেন কি আমরা প্রথমেই একটা পরিচিত দোকানে আগে ঢুকি, তারপর সেখান থেকে আমরা কি করি, আমাদের প্রোডাক্টগুলা কিনি। তো আপনারা একটু নিজেদের দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, আমরা যখন মার্কেটে যাই, আমরা আমাদের পরিচিত দোকান থেকে আমরা সব সময় কেনাকাটা করি। যখন আমাদের পরিচিত দোকানের থেকে আমাদের পছন্দ মতো কিছু প্রোডাক্ট পেলাম না, তখন আমরা অপশন হিসাবে আমরা অন্য দোকানে যাই। তো প্রথমেই আমরা কি করি, আমরা পরিচিত দোকান থেকে আমরা কিনি। সেটা যে কোনো প্রোডাক্ট, কসমেটিক্স হোক, ড্রেস হোক, বা যে কোনো প্রোডাক্ট আমরা পরিচিত দোকানে আগে যাই। ঠিক আছে? তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে সেরকমই। ঠিক যেমন আপনার মার্কেটে যে একটা দোকান দিয়ে বসলেই অর্ডার আসবে, কাস্টমার আসবে, সেরকম কিন্তু না। তারা বছরের পর বছর এই দোকানটাকে চালাচ্ছে, বছরের পর বছর একটা কাস্টমারকে টার্গেট করছে যে এই কাস্টমারটা এই জিনিসটা পছন্দ করে, তো সেই অনুসারে কাস্টমারের চাহিদা অনুসারে প্রোডাক্ট রেডি করে। তো আমাদের প্রথমত করতে হবে কি, অর্ডার পেতে হলে নিজের পরিচিতি বাড়াতে হবে। তো অনলাইনে নিজের পরিচিতি বাড়াবেন কিভাবে, সেটা একটা প্রশ্ন। তো নিজের পরিচিতি বাড়াতে হলে নিজের পণ্যটাকে, নিজের প্রোডাক্টটাকে আগে ইউনিক ভাবে তৈরি করতে হবে, যাতে কাস্টমার দেখলেই পছন্দ হয়। বা অন্য যে সেলার আছে অনলাইন থেকে, সেগুলো আপনি দেখবেন, তার থেকে আপনার নিজের প্রোডাক্টটাকে ইউনিক এবং কোয়ালিটি সম্পূর্ণ রাখতে হবে। তাদের থেকে আলাদা ডিজাইন রাখতে হবে, যাতে কাস্টমার আপনার পণ্যটাকে দেখলেই চিনতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে সেই পণ্যটাকে যখন আপনি রেডি করবেন, সুন্দর একটা ভিডিও বা সুন্দর একটা ছবি, একদম আলো দেখে সুন্দর করে ছবি তুলতে হবে, যাতে আপনার প্রোডাক্টটা দেখেই আপনার কাস্টমার পছন্দ করে। ঠিক আছে? আর মেন প্রশ্নটা হচ্ছে পরিচিতি বাড়াবেন কিভাবে। আপনার ফেসবুক পেজে, আমি এটা অনেকেই আমার ভিডিও হয়তো দেখে না ভালো করে, ভিডিওটা দেখলে এই কথাটা আমার বারবার বলতে হতো না। ঠিক আছে? যে আপনি গ্রুপগুলাতে পোস্ট দেন, বিভিন্ন এমব্রয়ডারি, বিভিন্ন আপনার যেটা নিয়ে কাজ করেন, যদি আপনি রান্না নিয়ে কাজ করেন, রান্নার গ্রুপগুলাতে পোস্ট দেন। যদি আপনি হাতের কাজ নিয়ে কাজ করেন, সেখানে এমব্রয়ডারি গ্রুপগুলাতে পোস্ট দেন। যে সাইট নিয়ে কাজ করেন, আপনি সেই গ্রুপগুলাতে পোস্ট দেন। আপনি ডেইলি পোস্ট দেন, সকালে পোস্ট দেন, দুপুরে পোস্ট দেন, রাতে পোস্ট দেন। অবশ্যই সেই গ্রুপের যে রুলস, সেই রুলস মেনটেন করে আপনাকে পোস্টটা দিতে হবে। আপনি প্রথম 5 দিন পোস্ট দিয়ে, 10 দিন পোস্ট দিয়ে বললেন যে আপু, আমি বিজনেস শুরু করেছি, এই পর্যন্ত তো আমার অর্ডার আসলো না, তাহলে কি হবে বলেন? তো ধৈর্য ধরতে হবে।
একটা আপনি মার্কেটে দোকান দিলেন, প্রথম 1 মাস দেখলেন কোনো কাস্টমার আসলো না, আপনি কি করবেন? অ্যাডভান্স দিয়ে দোকানটা নিলেন, তারপর আপনার এই যে এত প্রোডাক্ট উঠালেন, মালামাল উঠালেন, 1 মাসে কি ধৈর্য হারায় ফেললে হবে? বছরের পর বছর যখন আপনি একটার পিছনে লেগে থাকবেন, মাসের পর মাস যখন একটার পিছনে লেগে থাকবেন, তখন আপনার অন্যান্য কাস্টমার আপনাকে দেখবে, আপনার প্রোডাক্টগুলো দেখবে, আপনার পরিচিতি বাড়বে, তখন আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে? তো অনলাইন বিজনেসের ক্ষেত্রেও সেরকম। আপনি গ্রুপে গ্রুপে পোস্ট দেন, ঠিক আছে? আপনার প্রোডাক্টগুলো পোস্ট দেন, আপনার পেজের পরিচিতি বাড়ান, আপনার গ্রুপে গ্রুপে পোস্ট দেন প্রোডাক্টগুলার। যখন কাস্টমার দেখবে যে আপনার অনলাইনে অ্যাক্টিভিটিস বেশি, আপনি অ্যাক্টিভ থাকেন বেশি, আপনার প্রোডাক্টের ইউনিক বেশি, ডিজাইনটা খুব সুন্দর বেশি, তখন একটা কাস্টমার আপনার কাছে অর্ডার দিবে। ঠিক আছে? যখন দেখা গেল যে অর্ডারটা পেয়ে কাস্টমার আপনার থেকে নিয়ে স্যাটিসফাইড, যে না আমার প্রোডাক্টটা ভালো লেগেছে, তখন সেই কাস্টমার আবার হবে কি আপনার কাছে রিপিট কাস্টমার। ঠিক আছে? এভাবেই অর্ডার আসবে। এবং প্রোডাক্ট যখন আপনার 2-1টা অর্ডার আসবে, যখন এগুলো আপনি ডেলিভারি দিবেন, ভালো করে প্যাকেজিং করতে হবে। তারপর যখন আপনি প্রোডাক্টটা পাঠাবেন, কাস্টমার হাতে না পাওয়া পর্যন্ত সেই প্রোডাক্টের খোঁজ খবর নেবেন, কাস্টমার থেকে খোঁজ খবর নেবেন, বা কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পাবে তখন তাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনার প্রোডাক্টটা কি ভালো লেগেছে কিনা। ঠিক আছে? এভাবে যখন দেখবে কাস্টমার আপনার ব্যবহারে সন্তুষ্ট, বা আপনার সার্ভিসে সন্তুষ্ট, আপনার প্রোডাক্টটা নিয়ে সে সন্তুষ্ট, কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট, তখন সে কাস্টমার রিপিট কাস্টমার হবে। এভাবেই আপনার কাস্টমার ধরে রাখতে হবে প্রথমত। আর হচ্ছে গিয়ে অর্ডার পেতে হলে অবশ্যই অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট দিতে হবে। তারপর অনেকে জিজ্ঞেস করে আপু কয়েকটা গ্রুপ সাজেস্ট করেন। আসলে এভাবে গ্রুপ সাজেস্ট করা যায় না। এভাবে গ্রুপ সাজেস্ট করতে গেলে সবাই বলবে আমি গ্রুপের প্রমোশন করি। আসলে তা না। আপনারা দেখবেন, সার্চ করবেন, দেখবেন যখন যে গ্রুপগুলোতে মেম্বার বেশি, অনেক হাজার মেম্বার বেশি, কোনো কোনো গ্রুপে লাখ মেম্বার, সে গ্রুপগুলা বেছে বেছে আপনারা পোস্ট দিবেন। সেই গ্রুপগুলোতে বেছে বেছে আগে নিজে জয়েন হবেন, তারপর গ্রুপগুলোতে পোস্ট দিবেন। এভাবেই অর্ডার আসবে। তো আশা করি আপনারা অর্ডার পেতে কি কি করণীয় সেটা আপনাদের ধারণা হয়েছে। ঠিক আছে? তো সব থেকে বড় কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে কাজের মধ্যে। ধৈর্য ধরলে, পরিশ্রম করলে সফলতা ইনশাল্লাহ আসবে। এই যে আমি কি ফার্স্টে অনলাইনে বিজনেস শুরু করে কি আমার অর্ডার এইভাবে আসে নাই। তো আমি অ্যাক্টিভ থাকতে থাকতে আমার ধীরে ধীরে অর্ডার আসছে। এখন আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমারও ভালো আছে। তো এভাবেই ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামত সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন। না জানালে আমি কি নিয়ে কথা বলবো, আপনাদের সাথে কি টপিকস নিয়ে কথা বলবো সেটা তো আর বুঝতে পারবো না। তাই কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।